পুরনো কাপড় দিয়ে নকশি কাঁথা তৈরি করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুর সদর উপজেলার সহগলপুর গ্রামের শতাধিক নারী। মহিলারা সংসারের কাজের ফাঁকে এই কাজ করেন। এক একটি কাঁথা সেলাই করে তারা ৮০০ টাকা পারিশ্রমিক পান। তারা বলছেন এই গ্রামের নারীরা অনেক আগে থেকেই কাঁথা সেলাইয়ের কাজ করেন। তবে বিদেশে এখন তাদের কাঁথা বিক্রি হওয়ায় এই কাজে আরও বেশি উৎসাহ পেয়েছেন তারা। এই কাঁথা সেলাই করে যা টাকা পাই তাইতে আমার আর আমার মেয়ের সংসার চলে। কাঁথা সেলাই করে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে আমাদের পড়াশোনার খরচ চালাই। মুরব্বী মা আছে, আমরা সংসারে এটা করি, কাজের মাঝে মাঝে এই কাজটা করি, ৮০০ টাকা করে পাই, এতে আমাদের একটু উপকার হয়। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গ্রামের নারীদের কাঁথা তৈরির উপকরণ সরবরাহ করা হয়। আর তাদের উদ্যোগেই সহগলপুর গ্রামের কাঁথা যাচ্ছে ইউরোপ, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে। অনেক মেয়ে আছে, আমার ৮০-৯০ জন মেয়ে আছে, তাদেরকে দিয়ে এই কাজগুলো আমরা করাই। জেলা প্রশাসক জানান, গ্রামের অবহেলিত নারীদের জন্য এটি একটি ভালো উদ্যোগ। তাদের যে কোনো প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হবে। পুরনো যে জিনিসগুলো যেমন লুঙ্গি, পুরনো কাঁথা, পুরনো শাড়ি, এগুলো দিয়ে কিন্তু তারা কিন্তু ওইখানে নকশিগুলো কাজ করছে। জেলা প্রশাসনের তরফ থেকে আমি ওই এনজিও এবং কনসার্ন যারা আছে তাদের সকলকেই বলেছি যে আমার জেলা প্রশাসনের তরফ থেকে সব সময় সহযোগিতা থাকবে তাদের জন্য। নকশি কাঁথা সেলাই করে সহগলপুর গ্রামের নারীদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার গল্প এখন প্রেরণা যোগাচ্ছে মেহেরপুরের অন্যান্য গ্রামের নারীদেরও।